গতকাল রাতে নিশ্চয়ই একটি খবর আপনারা শুনেছেন যে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে ২০০ ভরি সোনা নিয়ে যায়, টাকাও নিয়ে যায়। তো তখন জানা গিয়েছিল ২০০ ভরি, এখন জানা যাচ্ছে ১০০ ভরি স্বর্ণ। কিন্তু আমি খুব অবাক হলাম রিপোর্টটা পড়ে যে একজন স্বর্ণ ব্যবসায়ী তাকে গুলি করছে, ৩টা মোটরসাইকেলে ৭ জন লোক এসে, মানে এলাকার কেউ তো সেভ করলোই না, উল্টো যেই বাড়িতে ভাড়া থাকেন ওই স্বর্ণ ব্যবসায়ী, সেই বাড়ির গেট পর্যন্ত দারোয়ান তালা দিয়েছিল, সেই তালা খোলেনি। তার স্ত্রী দেখছে উপর থেকে যে এরকম গুলি হচ্ছে, তার স্বামী পড়ে আছে, কিন্তু সে বারবার নামছে গেট থেকে, সে বের হতে পারছে না। এমনকি এরকম একটা ঘটনার পর যে গেট খুলে নিচ থেকে দারোয়ানরা যে প্রোটেকশনটা দেবে, সেটাও করা হয়নি। এই যে ঘটনাগুলো, আপনি এখন কাকে দোষ দেবেন? আমরা এই সমস্ত কিছু ঘটলেই বলি পুলিশ দায়ী, স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী। এইগুলো আপনি কিভাবে চেক দেবেন? এইটুক যদি সচেতনতা বা এইটুক যদি সহযোগিতা মানুষ না করে, মানুষের বিবেক যদি এইভাবে অন্ধ থাকে, আপনি কোনোভাবেই পারবেন না। শুধু পুলিশ আইন শৃঙ্খলা দিয়ে এটা সম্ভব নয়, আপনাকেও জাগতে হবে। সেটাই বারবার আমি আজকে বলছি যে দেখেন, বাইরের লোক হাসপাতালে নিয়ে গেছে, গেট খোলেননি বাড়ির মালিক দারোয়ানরা। তার মানে ওই বাড়ির মালিক দারোয়ান, তার পরিবারও তো পারলো না নিতে, বাইরের লোক এসে হাসপাতালে নিয়ে গেছে। এই লোক তো মারাই যেতে পারত, যেভাবে গুলি করা হয়েছে ভাগ্যক্রমে বেঁচে গেছে। রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় গুলি করে আনোয়ার হোসেন ৪৩ নামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৬০ ভরি স্বর্ণ এবং নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় স্বামীর উপর হামলা চলাকালে স্বামীকে বাঁচাতে স্ত্রীর গেট খোলার আকুতি শুনেও বাড়ির মালিক বা দারোয়ান কেউ সাড়া দেয়নি, এই অভিযোগ করছেন ওই আহত ব্যবসায়ীর স্ত্রী। একই সঙ্গে বারবার অনুরোধ করার পরও গেট খোলা হয়নি বলে অভিযোগ তার। সোমবার নিজের বাসার সামনে গণমাধ্যমের কাছে এসব অভিযোগ তিনি তুলে ধরেন। ব্যবসায়ীর স্ত্রী বলেন, আমার স্বামী এখানে চলে আসার ১ মিনিটও হয়নি গুলির শব্দ শোনা গেছে, মানে বাসার সামনে আসার পর। আমার স্বামী বলছে গেট খোলো, গেট খোলো, পরে আমি গুলির শব্দ শুনে দৌড়ে আসছি। তার মানে দ্রুত যদি গেটটা খুলতো তাহলে স্বামী হয়তো ঢুকে যেতে পারতো, সেই গেটও খোলা হয়নি, ফলে আটকে গেছে এবং এই দুর্বৃত্তরা এই সুযোগটা নিয়েছে। বলছেন যে আমার স্বামী বলছে গেট খোলো, গেট খোলো, পরে আমি গুলির শব্দ শুনে দৌড়ে আসছি, আমি চিৎকার করছি, ভাই আপনারা গেট খোলেন, গেট খোলেন। দারোয়ান কই? সে অর্থাৎ স্বামী এখানে দাঁড়িয়ে আমাকে বলছে গেট খোলো না কেন? আমি বলছি আমার কাছে তো এরা চাবি দেয় নাই। আমি এই জায়গায় দারোয়ানের পা দেখতে পাচ্ছি, পরে আমি জানালা খুলে দেখি এরা সব ভেতরে বসে আছে। আমি দরজা খুলে দারোয়ানকে টেনে বের করছি, দারোয়ানকে বলছি আমার জামাইকে মেরে ফেলছে, আপনারা গেট খুলছেন না কেন? চাবি কই? দারোয়ান বলছে চাবি বাড়িওয়ালার কাছে। পরে আমি চাবির জন্য ৩ তলায় বাড়িওয়ালার কাছে যাই, দরজা পিটাইতে পিটাইতে এদের কোনো সাড়া নেই, মানে দরজা বারবার পিটাচ্ছে কিন্তু কোনো সাড়া নেই, কেউ গেট খোলে না। পরে আবার নিচে আসছি, আবার উপরে গেছি, মানে স্ত্রী ঊর্ধ্বশ্বাসে ওঠা নামা করছে, সে দেখছে যে তার স্বামীর কি পরিস্থিতি। তিনি বলেন এগুলো করতে করতে আমার বাইরের লোক জামাইকে হাসপাতালে নিয়ে গেছে। দেখেন, বাইরে মানে স্ত্রীও নিতে পারেনি, কারণ ওই যে সে তো অবরুদ্ধ, স্বামীও যেমন দ্রুত ঢুকতে পারেনি দুর্বৃত্তদের হাতের থেকে বাঁচার জন্য, আর স্বামীও বাঁচানোর জন্য যে বের হয়ে আসবে সেটাও বেরোয়নি। দারোয়ানকে বের করছে ঘরের ভেতর থেকে, কিন্তু দারোয়ান বলে যে চাবি উপরে, ৩ তলায়। ৩ তলায় সে গেছে দৌড়ায়, ফলে না আবার নিচে নামছে, আবার উপরে উঠছে। মানে তখন বোঝেন যে স্ত্রী জানছে যে তার স্বামী নাই, শেষ হয়ে যাচ্ছে। ওই অবস্থা কি মানসিক অবস্থাটা হয়? আরো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, তার স্ত্রী স্ট্রোকও করতে পারতো। বলছেন যে পরে বাইরের লোক এসে আমার জামাইকে নিয়ে যায়, বাইরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই ডাকাতরা, বাড়ির মালিক বলছে এই ডাকাতরা গেট খুলেছে। এর আগে রোববার রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লক 7 নম্বর রোডে 20 নম্বর বাড়ির সামনে গুলি করে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 20 ভরি স্বর্ণ এবং নগদ 1 লাখ টাকা নিয়ে যায়। তো এখন এইগুলি কি করবেন বলেন? মানে যদি বাড়ির মালিকদের যদি এই আচরণ হয়, তারা যদি না নেমে আসে, একটা আপনি কতক্ষণ পুলিশের উপর দোষ চাপায় বলবেন? আর এই লোক তো যদি দেখেন, তাকে এলাকার লোকজন যদি দ্রুত হাসপাতালে না নিত, সে তো মারাও যেতে পারত।
সেখানে রক্তক্ষরণে মারাও যেতে পারত। এগুলি বুঝি না, এগুলি কাণ্ড জ্ঞানহীন লোকজনের কারণে আমাদের যতটুক দুর্ঘটনা বা এই সমস্ত ঘটনা প্রতিরোধ করা যেত সেটাও করা যাচ্ছে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।